প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বা এরা অনেকেই কিন্তু তখন সামনের সারিতে ছিল না। বিএনপির অনেক নেতার সাথে কথা হয়েছে, জামাতের লোকজনের সাথে কথা হয়েছে, তারপরে যে নতুন অনেকগুলো দলের এদের সাথে কেউ কিন্তু বিরোধিতা করে নাই, পরিষ্কার করে বলা হয় না, বলে নাই। হ্যাঁ, সবাই কিন্তু আমাদেরকে সাপোর্ট করেছে। এখন ইউনিয়ন পরিষদ সিস্টেমটা অনেক পুরনো, কিন্তু এখন কি আপনি গত 15 বছর ধরে বা তারও আগে থেকে এরা কি কাজ করছিল সঠিকভাবে? জুলাই আগস্টের বিপ্লবের গণ অভ্যুত্থান যাই বলেন আপনি, সেই পরিবর্তনটা তো অবিশ্বাস্য রকমের পরিবর্তন হঠাৎ করে হয়ে গেছে। এটা কেউ আমরা এরকম করে ধরেন 10 দিন 15 দিন আগে কেউ ধারণা করতে পারি না এরকম কোনো একটা পরিবর্তন হয়ে যাবে দেশে। কিন্তু মানুষের মধ্যে পরিবর্তনের একটা অদম্য ইচ্ছা কামনা, যে কোনো ত্যাগ স্বীকারের একটা মানসিকতা এটা গড়ে উঠেছিল। এটা হয়ে গেছে। হওয়ার পরে যেও আস্তে আস্তে যেটা হয়েছে সব কিছু ওলটপালট হয়ে গেছে। এখন আপনি 8 মাস পরে এসে আমরা অনেক কিছু জিনিস হয়তো ভুলে গেছি। 5 আগস্ট 6, 7, 8 কোনো সরকার দেশে ছিল না, তাই না? কোনো থানা অক্ষত ছিল না, কোনো পুলিশের থানা অক্ষত ছিল না। অনেকগুলো সরকারি স্থাপনার মধ্যে অগ্নিসংযোগ হয়েছিল, ভাঙচুর হয়েছিল। সারা দেশে একটা উত্তাল অবস্থা। এবং প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বা এরা অনেকেই কিন্তু তখন সামনের সারিতে ছিল না। ট্রাফিক কন্ট্রোল করার জন্য কোনো লোক ছিল না। স্টুডেন্টরা রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক কন্ট্রোল করেছে প্রায় অনেক দিন। এইভাবে একটা অবস্থার মধ্যে ছিল। এর থেকে আস্তে 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 এখন অন্য একটা দ্বিতীয় অবস্থায় উত্তরণ হয়েছে। কিন্তু এখন যেন এমন একটা অবস্থা দাঁড়িয়ে গেছে যে আমরা হঠাৎ করে এখন সব কিছু আমরা এখনই চাই। জি, আপনি বলছিলেন যে সবকিছু একটু ওলট পালট হয়ে গেছে। এই পরিস্থিতিটা আসলে কেন তৈরি হলো আপনার কাছে? ওলট পালট হয়েছে মানে প্রতিষ্ঠিত একটা সিস্টেম ব্যবস্থা ছিল, একটা সরকার ছিল, সেই সরকারটাই তো পালিয়ে গেল। এটা দুনিয়ার ইতিহাসে কোথায় আপনি পাবেন যে প্রধানমন্ত্রী থেকে বাইতুল মোকাররমের খতিব থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সবাই পালিয়ে যায়, এমপি মন্ত্রী কেউ পালিয়ে বিদেশে চলে গেছে, আর কেউ দেশে আছে, লুকানো আছে। তারপরে যারা সরকারি বিভিন্ন দপ্তরে ছিলেন, সচিব থেকে আরম্ভ করে পজিশনগুলোতে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে অনেকেই আর কাজ করতে পারছে না। কারণ তারা এমন এমন কাজকর্ম করেছেন যার ফলে তাদের গ্রহণযোগ্যতা নাই। ছাত্ররা শিক্ষককে নামিয়ে দিচ্ছেন, কর্মচারীরা তাদের প্রধানকে ক্ষমতাচ্যুত করছেন বা বসতে দিচ্ছেন না, কাজ করতে উনি সাহস পাচ্ছেন না। যেমন পরিবর্তনের পরে আমার কিছু কাজ ছিল তার আগে থেকেই রাজুকে। আচ্ছা, আমি গিয়ে অফিসে গিয়ে একদিন গেলাম রাজুকে, আমি দেখলাম সমস্ত অফিস ফাঁকা, কোনো লোক নেই। এটা কেমন করে হতে পারে? কারণ ওখানে প্রত্যেকটা লোক কিন্তু কোনো না কোনোভাবে অপরাধী, যার ফলে কেউ সাহস পাচ্ছে না অফিসে আসতে, আসে না অফিসে, অফিস পুরো খালি। তাহলে এটা আপনি বুঝতে পারেন যে প্রতিষ্ঠিত একটা সিস্টেম কীভাবে পালট হয়ে গেছে। কিন্তু এই বাস্তবতার মাঝেই তো আপনারা কাজ করছেন সংস্কার কমিশনে, আপনারা কিন্তু প্রতিবেদন জমা দিয়েছেন। আপনাদের জন্য চ্যালেঞ্জের জায়গাটা কতটুকু ছিল, কোন কোন জায়গাগুলোতে আসলে বেশি চ্যালেঞ্জিং ছিল বলে আপনি মনে করেন? অনেক ইজিয়ার, কারণ আমাকে তো করতে হচ্ছে না, আমি শুধু কি করা দরকার সেই জিনিসটাকে লিপিবদ্ধ করছি। জি, আমাদের কাজটা রিলেটিভলি আমি বলবো যারা একটা ডেস্কে বসে কাজ করছেন তার কাজ হচ্ছে আমাদের কাছে ইজিয়ার, কারণ আমরা তো এই কাজেই করি, আমরা একাডেমিক লোক, আমরা এই কাজেই করেছি, এই কাজ নিয়ে চর্চা করে যাচ্ছি। এই কাজটা করা আমাদের জন্য খুব কঠিন কাজ না। কাগজ কলমে তো আমাদের কাজ হচ্ছে কাগজ কলমে করা, বাস্তবায়নের কাজটা তো আমার না। বাস্তবায়নটা করবেন সরকার এখন যারা আছেন তারা, ভবিষ্যতে যারা আসবেন তারা। এটা একটা সংস্কার কাজ, কিন্তু এটা এমন না যে 3 মাসে 2 মাসে সব সংস্কার হয়ে যায়। কিন্তু আপনারা তো সরকারের অনেকের সাথেই চলাফেরা করছেন বা অনেক রাজনৈতিক দলের সাথেও আপনাদের কথা হয়, এমনি কি বুঝতে পাচ্ছেন? আপনার বিশ্লেষণ কি বলে, তারা কতটুকু মানবে বা মানছে? ধরেন বিএনপির অনেক নেতার সাথে কথা হয়েছে, জামাতের লোকজনের সাথে কথা হয়েছে, তারপরে যে নতুন অনেকগুলো দলের এদের সাথে কেউ কিন্তু বিরোধিতা করে নাই, পরিষ্কার করে বলা হয় না, বলে নাই। হ্যাঁ, সবাই কিন্তু আমাদেরকে সাপোর্ট করেছে। এবং আমরা যখন বসছি সবাইকে চিঠি দিয়েছি, 14-15টা দলকে, তারাও কিন্তু অনেকে লিখিতভাবে আমাদেরকে দিয়েছেন, মতামত দিয়েছেন। তো সুতরাং এটা পরিবেশ আছে বলে আমি মনে করি। কিন্তু দেশের নাগরিকদের মধ্যে বিষয়টা নিয়ে কোনো একটা চেতনা বা একটা প্রেশার থাকতে হবে। কিন্তু এরকম একটা প্রশ্ন কিন্তু অনেকেরই আছে যে ধরেন আপনারা প্রস্তাবনাগুলো দিয়েছেন, কিন্তু জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর সাথে বসছে, দিন শেষে আসলে যদি ওই রাজনৈতিক দলগুলো ঐকমত্যে এইসব বিষয়ে পৌঁছাতে না পারে, সেক্ষেত্রে বিষয়টা কি দাঁড়াবে? না, আমার প্রশ্ন হচ্ছে পারবে না কেন?
রাজনৈতিক দলগুলো তো এই দেশে কাজ করবেন না, তারা কি এই চেঞ্জগুলো করবেন না? যেগুলো অসুবিধা হচ্ছে, জনমুখী না, সেটা তারা পরিবর্তন করবেন না? পরিবর্তন করার জন্য আমরা একটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক দিয়েছি, তারা চেঞ্জ করতে পারবেন। এটা তো আমাদের নবদর যে রিপোর্ট আমরা দিলাম সেটাই বাস্তবায়ন করতে হবে। এখানে অনেকগুলো পথ দেখানো আছে, বিকল্পও দেখানো আছে, ওখান থেকে যেটা ভালো বিকল্প তারা মনে করেন তারা করবেন, কিন্তু সংস্কারটা করতে হবে দেশের জন্য। এটা ভালো, এটা আপন ভালো তো পাগলও বুঝে, এটা রাজনৈতিক দলগুলো কি ভালো বুঝে না দেশের? সুতরাং যদি ভালো জিনিস হয় একটা, তাহলে সেটা আবার আরেকজন উল্টাই দিবে কেন? যেমন ধরেন একটা উপজেলা পরিষদ সিস্টেম, এটা এরশাদ জেনারেল এরশাদ করেছিলেন, এখানে অনেক ত্রুটি ছিল, এটা এখনও আছে ত্রুটি, আমরা সেগুলো সাজেস্ট করেছি চেঞ্জ করার। তো উপজেলা সিস্টেমটা তো কেউ বাদ দিয়ে দেয় নাই, রাখছে না। এইটা এখন হচ্ছে উপজেলা সিস্টেমটা যাতে কার্যকর হয় সেই জন্য আপনি চেষ্টা করবেন। এখন যে উপজেলা সিস্টেমটা আছে এটা কার্যকর হচ্ছে না, এটা কাজ করছে না আসলে মাঠে। কাজ করার জন্য করতে গেলে কিছু চেঞ্জ করতে হবে, তো চেঞ্জটা আপনি করবেন না কেন, তাই না? জি, এখন ইউনিয়ন পরিষদ সিস্টেমটা অনেক পুরনো, কিন্তু এখন কি আপনি গত 15 বছর ধরে বা তারও আগে থেকে এটা কি কাজ করছিল সঠিকভাবে? আপনি ভালো করে দেখেন, যারা লোকাল লিডারশিপ আছে, এমপি সাহেব আছেন, তার নিরপেক্ষভাবে দেখুন এটা কাজ করেছিল কিনা।